হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর আজ কিন্তু কোনো ব্লগ নিয়ে আসিনি, আজ এসছি তোমাদের সাথে বাবাইয়ের বার্থডেটা শেয়ার করবো। তাই দিনটি ছিল 23শে মে, এই 23শে মে। তখন তো আমি ভিডিও বানাতাম না, এই জন্য ভাবলাম তাহলে তোমাদের সাথে এই ছোট্ট ক্লিপটা একটু শেয়ার করে দিই। আর দেখো এদিকে বাবাই তখন অনেকটা ছোট ছিল, আর বাবাই না যেদিন ওর বার্থডে হয়েছে সেই দিনই ফার্স্ট ও উঠে দাঁড়িয়েছে। বলছে সবাইকে যে দেখো আমার কিন্তু 1 ইয়ার কমপ্লিট হয়ে যাচ্ছে, এই জন্য ওই দিনই ফার্স্ট ও উঠে দাঁড়িয়েছিল। আর এদিকে দেখো প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আর আমাদের এটা কিন্তু বাবাইয়ের বড় পিপি, এটা হচ্ছে বাবাইয়ের বড় পিপি। আর এদিকে দেখো আমরা বানিয়েছিলাম রাজস্থানেই। আর জানো ওখানে তো আমাদের অত রিলেটিভ থাকে না, ওই যে 2-1 জন থাকে তারা এসছিল। আর এগুলো হচ্ছে দেখো রাজেশের একটা বন্ধু আছে, ওই বন্ধুর মেয়েটা, এই যে গুন্নু। তোমরা হয়তো আমার ভিডিওতে দেখেছো কি অতটা জানি না। আর বাবাইয়ের জন্য চেয়েছিলাম আমি 3 থাকের কেক, কিন্তু 3 থাকের কেক আর মিলিনি, যেই জন্য এই কেকটাই নিয়ে এসেছিল। আর বাবাইয়ের জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল, জাস্ট অসাধারণ লাগছিল, কি বলবো তোমাদেরকে। আর বাবাইয়ের বার্থডের দিন আমরা আগে যখন বাবাই হয়নি, আমি রাজেশ দুজনে মিলে সেট করে রেখেছিলাম যে আমাদের ছেলে হোক বা মেয়ে হোক আমরা হনুমান মন্দিরে খাওয়াবো। যে আমরা কিন্তু খেতে দিয়েছিলাম হনুমান মন্দিরেই, সকালে প্রোগ্রাম ছিল আমাদের ওখানে, আমাদের গ্রামের আর রাজেশের আরও যেসব বন্ধু বান্ধব ছিল, মিনিমাম মনে করো 300-400 মানুষ খাওয়া দাওয়া করেছিল। আর সেটা আমরা ওই সকালবেলায় রেখেছিলাম। হনুমান মন্দিরে সেটা হয়েছিল। আর রাতে হয়েছিল আমাদের বাড়িতে প্রোগ্রাম, যে ওখানে কিন্তু অনেক রকম আইটেম ছিল। আমাদের রাজস্থানের যে ফেমাস ফুড আছে না, ডালবাটি চুরমা, ডালবাটি চুরমা হয়েছিল। আর সাথে হয়েছিল টমেটো আর মির্চির একটা চাটনি, সাথে হয়েছিল খাড্ডি, যেটা বেসন দিয়ে বানায়। আর সাথে আরও অনেক কিছু ছিল, মিষ্টির আইটেম ছিল। আর ওগুলো দিয়েই কিন্তু আমাদের ওখানে খাওয়া দাওয়া, সকালবেলা ওখানে গেছিলাম। বাট সেই ভিডিও কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ তখন তো আর ক্যামেরা ওখানে তো যায়নি। ক্যামেরা হয়েছিল রাতে যে বাড়ি যে প্রোগ্রামটা বানিয়েছিলাম সেখানে। আর এদিকে দেখো এই যে এটা কিন্তু আমরা যে বাড়িতে থাকি ওই বাড়ির ওই দিদিভাইটার মেয়ের ছেলে। আর এই যে ওই দিদিভাইটার মেয়েটা হচ্ছে এই। আর এগুলো হচ্ছে ওই দিদিভাইদের কোনো রিলেটিভ হয়। আর এটা হচ্ছে জ্যোতি, আমাদের বাড়ির পাশে যে ব্রাহ্মণ বাড়ি আছে ওমা জ্যোতি, এই হচ্ছে জ্যোতি। আর এটা হচ্ছে কোমলের মা, আমাদের আশেপাশে যেসব দিদিভাইরা ছিল তাদেরকে নিয়ে আমরা রাতে প্রোগ্রাম বানিয়েছিলাম। আর রাতে কিন্তু আমাদের মেনুতে কী ছিল বলবো তোমাদের, ওই যে দুপুরবেলা যে আইটেমগুলো ওখানে বানানো হয়েছিল সেগুলো অনেকটাই বেঁচে গেছিলো বলে সেগুলো বাড়িতে নিয়ে এসেছিলাম। আর সেগুলোই রাতে টুকটাক খাওয়া হয়েছিল। আর দেখো ওখান থেকে বাড়ি আসতে আসতে প্রায় 4:30-5টা বেজেই গেছিলো। আর তার ভিতরে আবার তখন বাড়িতে ডেকোরেশন চলছিল। আর এসেই এই প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো, ওই জন্য কিন্তু খাওয়ার কোনো আইটেম ছিল না। এমনি এই নাস্তাতে ছিল তোমার চানাচুর, ওখানে যেগুলো দেয়। দেখো আমাদের কলকাতার বার্থডে একটা আলাদা রকম, বাট ওখানের বার্থডেতে এইগুলো চলে। আর যেখানে যেমন থাকতে হবে সেখানেই করতে হবে। এটা দেখো আমাদের ওখানে স্যার, আর এটা হচ্ছে বাবাইয়ের পিসেমশাই। আর এগুলো সব রাজেশের বন্ধুরা একসাথে মিলে ওরা ফটো তুলেছে। আর রাতের মেনুতে ছিল চানাচুর, সাথে বিস্কুট, কেক, গোলাপ জামুন, রসগোল্লা, আর এইসবই ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল। ব্যাস এইগুলো দিয়ে রাতে হয়ে গেছিলো। আর যে সকালের দুপুরের যে খাবারগুলো বেঁচে গেছিলো সেগুলোও ছিল। আর দেখো আমার বাবাইটা কত ছোট্ট ছিল বলো, আমার তো ওকে, আর ও না এত গরম পড়ছিল, কারণ মে মাস বুঝতেই পারছো ভীষণ গরম। আর এগুলো দেখো বলতে পারো সব আমার বান্ধবী, এগুলো সব আমার ফ্রেন্ডস। আর এই যে হচ্ছে পুষ্পা দিদি। আর তারপরে বাবাইকে নিয়ে যে কিছু ফটো তুলতেই দিচ্ছিল না। আর এত পরিমাণে গরম পড়েছিল, বার্থডে বয় জামাটাই খুলে ফেলেছে। ওর জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে এসেছিলাম, বাট কোনো কিছুই ও পরতে চাইছিল না, কারণ সব নতুন জামা তো, ওকে গরম লাগছিল। তারপরে দেখো রুমে চলে এসে ওর সাথে কিছু ফটো তুলে নিচ্ছিলাম।
আর তোমরা বলো আমার বাবাইয়ের কেমন লাগছে। বাবাইয়ের কিন্তু মে মাসের 23 তারিখে 1 বছর কমপ্লিট হয়ে গেছে। এখন তো বাবাইয়ের 1.5 বছর কমপ্লিট হয়ে গেছে। আবার বার্থডে আসার মতোই হয়ে গেছে, আর 5-6 মাস বাকি আছে। আর এই দিনটা কিন্তু আমার কাছে খুবই স্পেশাল বলতে পারো। তার কারণ আমি ভগবানকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, কারণ আমি ঠাকুর যে আমাকে এত সুন্দর একটা গিফট দিয়েছে আমি ভাবতেই পারিনি। আর আমি এই দিনটাই আমি ফার্স্ট মা হয়েছি, যে যারা মা হয়েছে তারা জানো মা হওয়ার আনন্দ কতটা, যে আমি ভীষণ খুশি হয়েছিলাম এই উপহারটা পেয়ে, কি বলবো। যেন মনে হচ্ছে ঠাকুর পুরো পৃথিবীর সেরা গিফটটা আমাকে উপহার দিয়েছে। আর জানি এটা সব মায়েদের কিন্তু তার সন্তানদের প্রতি এটাই মনে হয় যে সব থেকে ভালো উপহারটা আমাকেই দিয়েছে। আর দেখো ওকে ভিতরে এনেও কিছু ফটোশ্যুট করছিলাম। চলো তাহলে ভিডিওটা আজকে আর বেশি বড় করব না, যে ক্লিপটা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কারণ তখন আমি ভিডিও করতাম না। তো চলো আজকের মতো তাহলে টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও, আর শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা। আর এদিকে দেখো শেষে কিছু পিকচার তোমাদের সাথে শেয়ার করে দিলাম। বাবাইকে আমি নিরামিষ খাবার বানিয়েছিলাম বাড়িতে, 5 রকম ভাজা, পায়েস, পনিরের সবজি এগুলো বানিয়েছিলাম। তার কারণ ওখানে সেদিন আমরা পুজো দিতে যাব, আর ওখানে নিয়মটাও তোমরা জানো, এই জন্য আর আমিষটা বানাইনি। আর এদিকে দেখো গাড়িতে করে চলে গেছিলাম, গিয়ে আগেই ঠাকুরকে পুজো দিয়েছি, হনুমানজিকে পুজো দিয়ে দেন এই যে আমাদের খাওয়া দাওয়া এখানেই হচ্ছিল। যে লেট হয়ে গেছে রাজেশ বারবার ফোন করছিল, বাট সবাইকে নিয়ে গাড়িতে করে যাওয়ার জন্য একটু লেট হয়ে গেছিলো। আর তারপরে দেখো আমি কিন্তু এই শাড়িটা পরেছিলাম, এই ব্লাউজটা পরেছিলাম, যে কেমন লাগছিল অবশ্যই বলো।